আজকে আমরা দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান। তো এই ক্যালকুলাস 2 সাবজেক্টটি যারা গণিতে মেজরে আছো তাদেরও আছে, এবং যারা নন মেজরে আছো অর্থাৎ যারা পদার্থ রসায়ন বিভাগে আছো তাদেরও এই ক্যালকুলাস 2টি আছে। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখব। তো চলো বন্ধুরা, আমরা সেই অঙ্কের সমাধানটি দেখার চেষ্টা করি। তো আজকে আমরা যে সমাধানটি দেখব সেটি হচ্ছে চ্যাপ্টার 1 এর মানে ভেক্টর মান ফাংশন চ্যাপ্টার 1 এর উদাহরণ 5 নাম্বার এই অঙ্কটি আমরা দেখব। তো এটি দেখতে পাচ্ছ 2013 সালে এসেছিল মেজরদের, আর নন মেজর যারা আছো তাদের 2013-17 সালে এসেছিল। তো এই অঙ্কটি উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে লেখা আছে ফাংশন এফ টি সমান আই সাইন পাই টি প্লাস জে টি স্কোয়ার, মানে মানটা দেওয়া আছে। তো এখানে ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলছে, আর এখানে ভেক্টর দিয়ে এফ দেওয়া আছে, অর্থাৎ এফ জিরো নির্ণয় করতে হবে, এবং টি ইকুয়াল টু 0 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান এটি একটা প্রশ্ন করছে। তো এই অঙ্কটা মূলত তিনটা স্টেপ, এই যে এই পর্যন্ত একটা f0 একটা, আর t সমান -0 বিন্দুতে তিনটা স্টেপে এই অঙ্কটা করতে হবে। তো অঙ্কের ডাকটি দেখে অনেকে ভয় পেয়ে গেছো। তো ভয় পাওয়ার কিছু নেই, চলো আমরা সমাধান করি। প্রথমে লিখবে প্রদত্ত ফাংশন। প্রদত্ত ফাংশন কোনটা? এই যে এইটাই ফাংশনটা, আমি বইয়ের ডাকটা এখানে লিখেছি। তো প্রদত্ত ফাংশন কোনটা? এইটা। তো তোমরা আগে প্রদত্ত ফাংশনটা লিখে নিবে। আর এই জায়গাতে তোমরা দেখবে বইয়ের মধ্যে যেটা বোল্ড হরফে লেখা আছে, তো এখানে তোমরা জের উপর একটা কে মানে একটা ক্যাপ দিয়ে দিবে, তোমাদেরকে বোল্ড হরফে আর লিখতে হবে না। তো কে ক্যাপ প্লাস 2 প্লাস টি, মানে প্রদত্ত ফাংশন যেটা আছে আমরা সেটা লিখলাম। লেখার পর আমরা ধরি এফ টি সমান, এখানে আছে আই, এই যে এখানে আই, আমরা এখানে লিখলাম আই। এখানে আই লেখার পর এই জায়গায় আমরা এই যে এই সাইন পাইটি এই সবটা সমান আমরা ধরবো এফ। এই সাইন পাইটি সমান আমরা ধরছি ফাংশন এফ টি, আর এই জায়গায় আই তো আগেই ছিল, আই লিখলাম। তো পরেরটার ক্ষেত্রে আমরা কি করবো? পরেরটার ক্ষেত্রে আমরা লিখবো জে ক্যাপ। জে ক্যাপ লেখার পর আমরা জানি এফ এর পর কি হয়? জি হয়, ই এফ জি হয়। তো এই জায়গায় আমরা লিখবো জি, মানে টি স্কোয়ার বাই টি প্লাস 1 সমান আমরা ধরলাম জি, আর এখানে আমরা বসিয়ে দিব টি, মানে এই জায়গায় সবটার পরিবর্তে আমরা লিখলাম জি টি, তাহলে এই জায়গায় হবে কি? এইচ টি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, এখানে হবে এইচ টি, এফ জি এইচ, মানে এই অনুসারে আমরা এটা লিখলাম। লেখার পর এখন আমরা এই লাইন আর এই লাইন তুলনা করব। এখানে এই যে এফ অফ টি যে আছে, এই যে এফ অফ টি সমান আমরা কি লিখতে পারি? সাইন পাই টি না? সাইন পাই টি লিখতে পারি না? তো তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি এসবের মান পেয়েছো। তো সাইন এখানে পাই টি আছে, তো সাইনের মান আমি যতই বসাই না কেন, তোমরা ক্যালকুলেটরে সাইনের মান যে কোনো একটা বসিয়ে দেখবে যে সাইনের মান আসবে। শুধু সাইনের অসংজ্ঞায়িত মান ব্যতীত, মানে অসংজ্ঞায়িত মানগুলো ব্যতীত তোমরা সাইনের মান, এই পৃথিবীতে যত মান আছে তত মানই যদি সাইনের পাশে বসাও সাইনের একটা মান আসবে। মানে সকল মানের জন্যই সাইন আছে, শুধু অসংজ্ঞায়িত মান ব্যতীত। তো এই জায়গাতে আমরা লিখবো টি এর সকল মানের জন্য, টি এর সকল মানের জন্য, টি এর সকল মানের জন্য এফ টি বিদ্যমান, মানে আমি সাইন টি এর মান যতই বসাই না কেন আমি মান পাবো। টি এর সকল মানের জন্য সাইন টি বিদ্যমান, তাহলে এটা ডোমেন হবে কি? তো আমরা যেহেতু এফ এর ডোমেন লিখছি তাই আমরা লিখবো ডি এফ সমান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। মানে ইনফিনিটি বলতে বোঝাচ্ছে যে মান, তো কত মান বসাচ্ছে এটা আমরা জানি না, মানে অসীম পর্যন্ত আমরা মান বসাইতে পারবো এই জায়গায়। তো অসীম যে মানটা, অসীম মানটাকে তো আমরা রিয়েল নাম্বার বসাতে পারি। অসীম সমান আমরা লিখতে পারি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে সবগুলোই হচ্ছে অসীম সংখ্যা, মানে অসীম সংখ্যার অন্তর্গত। তার মানে আমরা এই জায়গায় মাইনাস ইনফিনিটিভ আর প্লাস ইনফিনিটির পরিবর্তে আমরা লিখতে পারি আর, মানে এই জায়গায় টি এর সকল মানের জন্য আর সত্য। আমরা তারপর লিখবো আবার এই যে এই জায়গায় আছে জিটি, আবার জিটি সমান আমরা কি লিখতে পারি? টি স্কোয়ার বাই টি প্লাস 1। তো এই জায়গাতে দেখো, এই জায়গাতে কি হবে? এই জায়গায় যদি আমি টি এর মান -1 বসাই, তোমরা একটু দেখো, এই জায়গাতে যদি আমি টি এর মান যদি -1 বসাই, এই জায়গায় আগের থেকে আছে +1,
তার মানে টি এর নিচে একটা শূন্য এসে পড়বে। তো তোমরা একটু ক্যালকুলেটরে কষ্ট করে দেখবে যে 1/0 দিয়ে কত আসে। তোমরা দেখবে 1/0 দেওয়ার পর ক্যালকুলেটরে আসছে ম্যাথ এরর, মানে এই সংখ্যাটা হচ্ছে অবাস্তব সংখ্যা, এই সংখ্যাটা হবে না। তো এই জায়গায় টি এর মানটা -1 ব্যতীত সকল মানের জন্যই সত্য। এই জায়গায় যদি আমি -2 বসাতাম তাহলে এই জায়গায় হতো কত, -1। -1 বসালে একটা মান পাইতাম, ঋণাত্মক হলেও একটা মান পাইতাম। কিন্তু এই জায়গায় যদি আমি কোনো কিছু যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে কি তার কিছু থাকে? তাহলে কিন্তু তার কিছু থাকে না। তার মানে এই মানটা হচ্ছে অসংজ্ঞায়িত মান। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা আমরা সাইড নোটে, সাইড নোট নেটে এভাবে বোঝানোর জন্য, তাহলে এই জায়গায় আমরা জিটি সমান পেলাম এটা। তো এই জায়গায় এখন আমরা লিখে দিব টি ইকুয়াল টু -1 ব্যতীত সকল মানের জন্য, টি ইকুয়াল টু -1 ব্যতীত সকল মানের জন্য জিটি বিদ্যমান। তাহলে জিটি এর ডোমেন কত হবে? জিটি এর ডোমেন তোমরা লিখবে ডিজি সমান এই যে -∞ থেকে +∞, সকল মান হবে, এখান থেকে বাদ যাবে -1। তো এটা তোমরা তৃতীয় বন্ধনী দিয়ে লিখবে, অবশ্যই ফার্স্ট বন্ধনী দিয়ে লিখবে না। তাহলে এটা সমান আমরা লিখতে পারি আর, তাহলে এই জায়গায় হবে আর দিয়ে -1। আমরা দুইটার মান বের করে ফেললাম। এখন আমাদের মান বের করতে হবে এইচ টির মান। এখন আমরা পরেরটা দেখব। তো পরেরটাতে ছিল এইখানে এইচ টি, যে এইচ টি সমান আছে √2t। তাহলে আমরা এইখানে এটাই লিখলাম যে এইচ টি সমান √2t। তো এখন তোমরা বলো তো এইখানে মানটা কি, মানটা কি হতে পারে? তো তোমরা এরকম যদি একটা মান আসে তাহলে প্রথমে একটা কাজ করবে, সেই কাজটা হলো √এর ভিতরে যে মানগুলো আছে এখানে 2 + t, এই মানটা অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে। কারণ তোমরা কষ্ট করে ক্যালকুলেটরে √-3 -9 মানে এইসব একটা √এর ভিতরে মাইনাস মান দিয়ে দেখো যে তোমাদের ক্যালকুলেটরে লেখা আসবে ম্যাথ এরর, অর্থাৎ এটি হচ্ছে অসংজ্ঞায়িত। তো সেই জন্যই আমাদেরকে এই জায়গায় 2 + t এর মানটা অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে এবং মাইনাস হওয়া যাবে না। তো মাইনাস হওয়া না যাওয়ার জন্য আমরা এই মানটাই এভাবে লিখলাম যে 2 + t এর মানটা শূন্য হতে পারে, কারণ √0 মান হবে 0, এটা হয় শূন্য অথবা শূন্য থেকে বড় হবে। তো পরের কাজটা তো তোমরা হয়তো সবাই জানো যে আমরা যদি এই পাশে টিটাকে রেখে ওই পাশে যদি 2টাকে পার করে দিই তাহলে টি এর মানটা হয়ে যাবে এইটা, টি এর মানটা হবে -2 অথবা 2 এর থেকে বড়। তো তোমরা বলো তো -2 এর থেকে বড় মান কোনটা? -2 এর থেকে বড় মান কি -3 নাকি -1? বলো তো, একটু চিন্তা করে বলো। -2 এর থেকে বড় হচ্ছে -1, তারপর বড় হচ্ছে 0, তারপর বড় হচ্ছে 1। তোমরা এই জিনিসটা যদি একটু মন দিয়ে যদি বোঝার চেষ্টা করো তাহলেই বুঝে যাবে। আমি বলছি -2 থেকে বড় মান কোনটা? -2 থেকে বড় -1 0। তো আমি যদি এখানে -2 বসাই, 2 থেকে টি এর মান যদি -2 বসাই তাহলে 0। -2 থেকে বড় মান কত? -1। আমি যদি এখানে -1 বসাই, 2 - 1 1, √1 এর মান আছে সেটা তোমরা নিশ্চয়ই জানো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই শর্তের জন্য এইখানে মান থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এত বা এত এর জন্য ফাংশন ht বিদ্যমান। তাহলে এখানে আমরা ডোমেনটা কি লিখব? এখানে আমরা ডোমেন লিখব dh সমান -2 থেকে ইনফিনিটি। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি কেন এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। তো আমি এখানে কয়েকটা সংখ্যা লিখি, তোমরা একটু দেখো। সেম সংখ্যাগুলোই লিখলাম, সেম সংখ্যাগুলো লিখে আমি যদি এখানে প্রথম ব্র্যাকেট দেই, তো এখন আমরা যেই চ্যাপ্টারের অঙ্কটি করছি সেটি হচ্ছে ভেক্টর মান ফাংশনে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে যদি দুইটা সংখ্যার পাশে প্রথম বন্ধনী থাকে তাহলে তোমাদেরকে এই জায়গাতে তোমরা 5 আর 8 বাদ দিয়ে যে মানটা থাকবে সেই মানটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই জায়গাতে আমরা কাজ করতে পারবো 6 আর 7 মান নিয়ে। আমরা এই জায়গায় যেহেতু প্রথম ব্র্যাকেটে 5 আর 8 আছে, 5 আর 8 নিতে পারবো না, নিতে পারবো 6 আর শুধু 7। তো এখন তোমরা এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে ধরো আছে 5 আর 8 বলবে। আর যদি দেখো তৃতীয় বন্ধনী আছে এবং সেম সংখ্যায় লেখা আছে
সেম সংখ্যাগুলো আমি লিখেছি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। তো এইখানে শুধুমাত্র তোমরা 5 আর 8 মানটা লিখতে পারবে, এটাই হচ্ছে নিয়ম। আর যদি থার্ড থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে তোমরা 5 থেকে শুরু করে 5, 6, 7, 8 চারটা সংখ্যাই লিখতে পারবে। তো এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবে। প্রথম বন্ধনী থাকলে এই সংখ্যাগুলো বাদ দিয়ে লিখতে হবে, দ্বিতীয় বন্ধনী থাকলে শুধু যেই সংখ্যাগুলো লেখা আছে সেগুলি লিখতে হবে। আর যদি তৃতীয় বন্ধনী থাকে সবার শেষেরটার ক্ষেত্রে, তাহলে সবগুলো সংখ্যায় তোমরা লিখতে পারবে। আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। তো এই জায়গাতে তোমরা দেখো যে -2, মানে এই জায়গায় -2 অথবা -2 থেকে বড় মান হবে। তাহলে এই জায়গায় কোন শর্তটাকে আমরা লিখতে পারি যে এই জায়গায় প্রথম ব্র্যাকেটের মধ্যে কিন্তু, মানে প্রথম ব্র্যাকেটের নিয়ম অনুযায়ী যদি আমরা লিখি তাহলে আমরা কিন্তু -2টা লিখতে পারবো না, কারণ প্রথম ব্র্যাকেটে আছে যেটা আছে সেটা বাদ দিতে হবে। দ্বিতীয় ব্র্যাকেটেও টাও হবে না, একমাত্র থার্ড ব্র্যাকেটেরটা হবে -2 অথবা 2 থেকে বড়, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়েছি। আর ইনফিনিটির ক্ষেত্রে আমরা প্রথম বন্ধনী দিয়েছি কারণ এটার মান আমরা জানি না, তো এই জন্য আমরা এখানে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট। তো এখন আমাদের লিখতে হবে যে প্রদত্ত ফাংশনের ডোমেন, প্রদত্ত ফাংশনের ডোমেন সমান হবে গিয়ে df ইন্টারসেকশন dg ইন্টারসেকশন dh। তো df এর মান আমরা পেয়েছিলাম -2 ইনফিনিটি, মানে যে মানগুলো পেলাম আমরা সেই মানগুলো এখন আমরা এখানে বসাবো। আমরা df এর মান পেয়েছিলাম r, তো r এর মান লেখার দরকার নেই। তারপর আমরা dg এর মান পেয়েছিলাম r-1। তো এগুলোর সবগুলোর মানকে যদি আমরা ইন্টারসেকশন করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি -1। আমরা df সমান পেয়েছিলাম r, dg সমান পেয়েছিলাম r-1, আর dh সমান তো আমরা পেলাম -2 থেকে ইনফিনিটি। তো এই জায়গায় একটা জিনিস কমন আছে, সেটা হলো ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত সংখ্যা। তো অসীম সংখ্যাকে আমরা জানি আর দিয়ে লেখা হয়, তো এখানে আমরা অসীম সংখ্যাটাকে বাদ দিলাম। আমাদেরকে এখানে লিখতে হবে -2 থেকে নিয়ে লিখতে হবে, কারণ থার্ড ব্র্যাকেট থাকলে যেটা থার্ড ব্র্যাকেটের পাশে থাকে সেটা নিয়ে লিখতে হয়, সেই জন্য আমরা এখানে -2 আর ইনফিনিটি লিখলাম। আর এই জায়গায় যেহেতু দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে -1 আছে, তো এইখানের শর্ত মতে দ্বিতীয় বন্ধনী থাকলে শুধু যেই সংখ্যাটা আছে সেটাই বাদ যায়। তো এখানে মাইনাস, এই যে মাইনাস দিয়ে মাইনাস এই সংখ্যাটাকে আমরা বাদ দিলাম। তো বাদ দেওয়ার পর আমরা লিখব, এইখান থেকে লিখব -2। তো -2 লেখার পর আমরা এখানে এখন আমরা করবো ইউনিয়ন। তো ইউনিয়ন করলে আমরা সবগুলো মান নিব। তো এখানে আমরা লিখব -1, তারপর দিব ইউনিয়ন। ইউনিয়ন দেওয়ার পর আবার আমরা লিখব -1 ইনফিনিটি। মানে এইখানে শর্ত দিয়ে বোঝাচ্ছে যে আমাদেরকে এই মানগুলো থেকে -1টা বাদ দিতে হবে। তো এখানে যদি আমি থার্ড ব্র্যাকেট -2 নেই, আমি মানের মধ্যে -2 নিতে পারবো, কিন্তু যদি -1 থাকে প্রথম ব্র্যাকেটের নিয়ম অনুযায়ী -1 থাকলে আমরা -1 নিতে পারবো না, আমাদেরকে অন্য মান নিতে হবে। তো আমরা -1কে বাদ দিব, যেহেতু এখানে লেখাই আছে মাইনাস সেকেন্ড বন্ধনী -1। তো এটাই হচ্ছে এটা ডোমেন। তারপর আমরা করব দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশতে বলেছিল f0 নির্ণয় করতে। তো তৃতীয় অংশের মধ্যে তোমরা আবার লিখবে প্রদত্ত ফাংশন f of t সমান I sin pi t প্লাস j t স্কোয়ার t প্লাস 1 প্লাস k √2 প্লাস t। তো যেহেতু f0 নির্ণয় করছে, যে জায়গাতে t আছে সব জায়গাতে তোমরা শূন্য বসিয়ে দাও, সব জায়গাতে শূন্য বসিয়ে দাও। I sin 0 প্লাস j তো এই জায়গাতে মান কত আসে আমরা জানি, sin 0 মান হচ্ছে 0, আর এই জায়গাতেও মান হচ্ছে 0, আর এই জায়গাতে মান আসবে k √2,
তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি √2k। আমাদের দ্বিতীয় অংশের কাজ শেষ, অর্থাৎ f0 আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমাদেরকে তৃতীয় অংশের কাজ করতে হবে। তৃতীয় অংশে প্রশ্নে বলা ছিল t = -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান। তো এখন আমরা এখানে লিখব তৃতীয় অংশ। তৃতীয় অংশে আমরা লিখব যেহেতু t = -3 বিন্দু t = -3 বিন্দু ডোমেনের অন্তর্গত নয়, অর্থাৎ t = -3 বিন্দুতে, অর্থাৎ t = -3 বিন্দুতে প্রদত্ত ফাংশনের মান বিদ্যমান নেই। যেহেতু t = -3 বিন্দুটি ডোমেনের অন্তর্গত নয়, এটা আমরা কিভাবে বুঝলাম? আমরা এই যে এইখানে যে ডোমেনটা বের করলাম, এখানে কিন্তু -2 আছে, কিন্তু এই জায়গায় t = -3 কিন্তু নাই, কারণ শুরুই হয়েছে -2 থেকে আরো পরের বড় মানগুলো, আর -3 কিন্তু ছোট মান, এখানে -3 নাই। তো যেহেতু এই ডোমেনের মধ্যে -3 বিন্দুটি নাই, তো আমরা এখানে এটাই লিখলাম, যেহেতু t = -3 বিন্দু ডোমেনের অন্তর্গত নয়, অর্থাৎ t = -3 বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান নেই। তো তৃতীয় অংশটা খুবই সোজা। আমি আশা করি যে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরবর্তীতে আবার বুঝিয়ে দেব।